এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বিন্দাস আছি। আর দেখতেই পাচ্ছ একেবারে রেডি হয়ে তোমাদের সামনে এসেছি। কোথায় যাচ্ছি সেই জায়গাটা আমিও জানি না। ও যখন ঠিক করে যেখানে যাবে তখন প্ল্যানটা চেঞ্জ হয়ে অন্য কোথাও হয়ে যায়, তো যার কারণে সেখানে স্বাভাবিকভাবে আর যাওয়া হয় না। আজকে যখন ছুটি আছে তো বললো চলো আজকে ঘুরে আসি। আর জানুয়ারি মাস মানেই দেখবে একটু ঘোরা মন তো করেই। তো চলো এখন বেরোনো যাক। সোনাই ওই ঘরে ঘুমাচ্ছে আর আমি রেডি হয়ে নিয়েছি। ভাবছি এই টুপিটা পরবো কিনা, কিন্তু এই টুপিটা পরলে কি মা বেশি হয়ে যাবে বলো তো? ঠান্ডা তো আছে, কিন্তু আমার না এই টুপিগুলো পরতে একটু অস্বস্তি হয়, কারণ শুধু খুলে যায় কান থেকে, মানে কানটা ফাঁকা হয়ে যায়। তো মাথায় স্টাইল করে লাভ নেই, দরকার মেন কানটা বলো ঢাকার। তো রেডি, সুমন ওদিকে রেডি হচ্ছে, ও অলমোস্ট হয়ে গেছে। তো আমরা বেরোতে বেরোতে তোমরা দেখে নাও একটা ছোট্ট করে রেসিপি, যেটা মামুনি আজকে দুপুরবেলায় রান্না করেছে আর অসম্ভব সুন্দর খেতে হয়েছে। মানে কি বলবো, জিভে জল আনা একটা রেসিপি। তবে মাছ মাংস ডিম কোনোটা দিয়েই নয়, কিন্তু চলো দেখে নাও। আজকে করছে ফুলকপির রোস্ট। যে মশলাগুলো লাগবে সব মামুনি রেডি করে নিয়েছে। আর এখানে ফুলকপি আলু ভেজে রাখা রয়েছে। ফোড়নে কি কি দিয়েছো? ওই জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। এটার মধ্যে বাদাম বাটা আছে, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরে ধনের গুঁড়ো। এরপর দেবো দই। টক দইয়ের মধ্যে মামনি দিয়ে দিচ্ছে অল্প একটু নুন ও একটু মিষ্টি। বাড়ির পাতা টক দই এমনি ক্রিমের মতন হয়, কিন্তু দোকানেরটা একটু অন্যরকম হয়। তো এটা যদি ভালো করে ফেটিয়ে না দেওয়া হয়, রান্নায় দিলেই কেমন একটা ছাকড়া হয়ে যায়। হ্যাঁ, তখন দেখতে ভালো লাগে না ঝোলটা। আর এইভাবে ভালো করে একটু বিট করে দিয়ে দিলে একদম ঝোলের কালারটাই পাল্টে যায়। তারপর মামনি দিয়ে দিচ্ছে টমেটো পেস্ট। পুরো দই কাতলার মতন লাগছে ঝোলটা। মশলা তো অলমোস্ট সেমই। সেম, হ্যাঁ। যারা পোস্ত টোস্ত দেয়। মশলা পড়ে গেছে, খুব ভালো করে মশলাটা কষে আসলে মামুনি দিয়ে দেবে এর মধ্যে জল। মামুনি আগে জল দেবে তো, নাকি ফুলকপি আলুটা আগে ছাড়বে? জল আগে একটু গরম করে নিই, তারপর জলটা দেবো, ফুটবে, তারপরে ওগুলো ছেড়ে দেবো, নাহলে ফুলকপি গলে যাবে। ফুলকপির রোস্ট এক কথায় সুপার হিট হয়ে গেছে, দারুণ হয়েছে টেস্ট আজকে। কেন জানি না রাতের কলকাতা বড্ড বেশি আকর্ষণ করে আমায়। বরাবরই দিনের কলকাতা থেকে রাতের কলকাতা বড্ড বেশি ভালোবাসি আমি। দিনের মতোই ব্যস্ততা হয়তো তখনও থাকে, কিন্তু তার মধ্যে থাকে একটা স্নিগ্ধতা, নীরবতা। আর তার সাথে আলোয় চারিদিকটা এত সুন্দরভাবে সেজে ওঠে, এটাই হয়তো বারবার আমাকে টানে। দূর থেকে দেখা সেই ফ্ল্যাট অ্যাপার্টমেন্টের ছোট ছোট লাইট, গাড়ির ভিড়, ফ্লাইওভার থেকে দেখা গোটা কলকাতা শহর, সাথে এফএম, জাস্ট কোনো কথা হবে না, ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার রাতের কলকাতা ভীষণ পছন্দ, ঠিক আমারই মতন, অবশ্যই তোমরা কমেন্টে জানিও। এত সুন্দর লাগে না দেখতে, মনে হয় যেন সারাক্ষণ তাকিয়েই থাকি। তো আজকে হঠাৎ একটা জায়গার প্ল্যান হয়েছে, যেটা তোমাদেরকে শুরুতেই বললাম যে যাব বলে ঠিক হয়েছে। আমি এখনো পর্যন্ত জানি না সেই জায়গাটা কোথায়, কিন্তু যখনই কথা হয়েছে সন্ধ্যের পরে বেরোনো হবে, তখন মনে মনে যেন আলাদাই একটা আনন্দ হচ্ছিল, কারণ আবার সেই রাতের কলকাতার ভিউ এনজয় করতে পারবো। সত্যি এই দৃশ্যগুলো আমার ভীষণ ভালো লাগে। আরও বেশি ভালো লাগে হঠাৎ করে কিছু প্ল্যান হলে, কারণ আজকে সকালবেলায় ঘুম থেকে ওঠার পরেই যখন সুমন এসে বললো যে আজকে বিকালবেলায় বেরোবো, তখন সত্যি ভীষণ আনন্দ লাগছিল, কারণ আগে থেকে প্ল্যান করে রাখায় সেই মজাটা নেই যেটা হট করে প্ল্যান করাতে আছে। এখন ঘড়িতে বাজছে ঠিক 6:05। তো আমরা চলে এসেছি বিশ্ব বাংলা গেটের সামনে। এখানে এসে আমি জানতে পারি যে আমাদের আসল গন্তব্যটা কোথায়। ফাইনালি চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। তো আমরা এসেছি কোথায় সেটা আমি তোমাদেরকে পরে বলছি। হয়তো তোমরা অনেকে বুঝতে পেরেছো যে এই জায়গাটা কোথায়, যারা আগেও এসেছো, কিন্তু এটা আমার কাছে একদম নতুন ছিল, কারণ এটা যেই জায়গাটাতে, তো সেখানে আমরা আগেও এসেছি, কিন্তু এই স্পটটা আমরা দেখিনি। আর এক দেখাতে এত পছন্দ হয়ে গেছে যে চোখ সরানোই যাচ্ছে না। আশা করি তোমাদেরও জায়গাটা খুব সুন্দর লাগছে, আমার তো দুর্দান্ত লেগেছে। আর ঠান্ডাটাও ভীষণ রকমের ছিল, যেহেতু ঝিলপাড়। আমরা চলে এসেছি ইকো পার্কেরই, এটা 1 নম্বর গেট থেকে ঢুকলাম না আমরা? ইকো পার্কের 1 নম্বর গেট থেকে ঢুকেছি। আর এই রাস্তাটা ভীষণ সুন্দর, আর কিছু কিছু জিনিস দেখো। এই সাইডটাতে না আমরা আসিনি আগে, ইকো পার্কে এসেছি কিন্তু ওই সাইডটাতে, মানে ইকো পার্কের ভেতরটাতে গেছি, কিন্তু এই দিকটাতে আসিনি। এই দিকটা খুব সুন্দর, জায়গাটা দেখো কি সুন্দর। এখানে কয়েকটা ছবি তুলবো, দেন ওই দিকটাতে যাবো। দেখো বেসিক্যালি এই ভিউটার জন্যই এখানে আসা। দুর্দান্ত
ধোয়া দেখছো, মানে কতখানি কুয়াশা পড়েছে। ঝিলপাড়ের পাশ থেকে বাইকে যাওয়াটা ভীষণ চাপে, মানে কতটা যে ঠান্ডা লাগছে ভাষায় প্রকাশ করার মতো না, মানে নাক মুখ মানে আর হাত তো ফিলই করতে পারছি না, এতটা ঠান্ডা। যাই হোক, ফাইনালি অনেক দিনের ইচ্ছে ছিল ওর এই ভিউটা দেখার, কারণ ইকো পার্কে যতবার আসা হয় ইকো পার্কের ভেতরেই যাওয়া হয়, এই দিকটাতে আসা হয় না। তো ফাইনালি আজকে একটু এসে এই ব্যাপারটা দেখাও হলো। বাইক থেকে নেমে একটু শান্তি পেলাম, মানে এতটা লেভেলের ঠান্ডা। তো এখন পায়ে হেঁটে ঠান্ডাটা অনেকখানি কম লাগছে। আর এই জায়গাটা তো আরো সুন্দর, আরো সুন্দর, দারুণ দারুণ। দেখো ভিউটা একটু অপূর্ব। গাছে দুটো লাইটিংটা হেভি লাগছে। এখানটা দেখো না ছবিগুলো আসে নাকি, না না এটা একটা কটেজ সিস্টেম না? এখানে কি আছে? হালকা রবীন্দ্রসঙ্গীত আসছে ভেসে, দারুণ লাগছে, দারুণ। এর সব থেকে সুন্দর দৃশ্য হলো এইটা, এত সুন্দর ফুল ফোটে শীতকালে, পিটুনিয়া থেকে শুরু করে সব পুরো মনে হচ্ছে যেন একটা ফুলের বাগানে চলে এসেছি। এখন এসছি কফি খেতে। টেবিলটা তোটা ক্লিন করিয়ে দিই, একটা ইও লাগবে। বলে না বাড়ি নিয়ে যাবো, বাড়ি নিয়ে গিয়ে খাবো। ওরা যাবে তো সেই চিপসে। বেরিয়ে এখন এসছি খেতে চাউমিনে। আর এখানে চলছে ডাক ফেস্টিভ্যাল। চলো ভেতরের অ্যাম্বিয়েন্সটা নো ডাউট ভীষণ ভালো, কিন্তু একটাই প্রবলেম, মিউজিক, যেটা ভিডিওর জন্য একদমই ভালো না। আগে রেস্টুরেন্টে গেলে মিউজিক না থাকলে ফাঁকা ফাঁকা লাগতো, আর এখন মনে হয় না থাকলেই ভালো। ফার্স্ট আমরা স্টার্টারে অর্ডার করেছিলাম ফিশের একটা আইটেম, যেটা মেবি পেপার ফিশ নাম ছিল, আমার ঠিক এখন মনে নেই। তো বেল পেপার দিয়ে মেনলি জিনিসটা তৈরি ছিল, ভীষণ সুন্দর খেতে। তবে সব থেকে মজার বিষয় হচ্ছে চপস্টিক দিয়ে সুমন ট্রাই করছিল, আর ফাইনালিও পেরেছে। আমরা তো তিনজনের মধ্যে কেউ আর ট্রাই করিনি, কারণ আমরা পারবো না, আমরা জানি।
তার সাথে ডাক ফেস্টিভ্যালে এসেছি যখন একটু ট্রাই তো করতেই হবে, তো ওরাই আমাদেরকে সাজেস্ট করলো যে মেন কোর্সে না নিয়ে স্টার্টারে যেন আমরা ওটা নিই, কারণ ওটা বেশি সুন্দর হবে খেতে। সত্যি ভীষণ সুন্দর ছিল। আর আমাদের অল টাইম ফেভারিট চিকেন, সেটা তো আমাদের মেনুতে থাকবেই। তো মেন কোর্সে আমরা নিয়েছিলাম চিকেন, আর ওরা নিয়েছিল মুনফ্যান রাইস, আর আমরা নিয়েছিলাম সাংগাই রাইস। আর এই সবের মধ্যে চিকেনের আইটেমটা কি ছিল আমার মনেই নেই একদমই। হংকং চিকেন আর হট গার্লিক চিকেনের মধ্যে কথা হচ্ছিল যে এবার কোনটা নেওয়া হয়েছিল ফাইনালি, আমি সেটা মনে করে বলতে পারছি না তোমাদের। যাই হোক, প্রত্যেকটা আইটেম ভীষণ ভীষণ সুন্দর ছিল। রাইসটা তো কোনো কথাই হবে না, তুখর ছিল। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাবো সোজা। এগুলো কি আমি খাই? খেলতে তো পারবে শোনা। দেখো খুশি তো হয়েছে। আরে একটা ছেলে বিক্রি করছিল, এবার বিক্রি হচ্ছে না বলছে, ওই জন্য ওদেরকে একটা দিয়েছি আর আমরা একটা নিয়েছি। ভালো। ও তো বোঝে না এটা খেতে হবে, তাহলে এতক্ষণে এরম এরম করে করতো, এখন মনে করছে এটা খেলনা। বাহ, দারুন বলে, দারুন। ভালো, এটা ভালো, এটা ভালো শোনা, ভালো ভালো, খুব খুশি। যা ঢুকু 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 ঢুকু। নড়াই না, নড়াই না।